আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমার একদম সিনিয়র জুনিয়র ড্রাইভার ভাইয়েরা অবশ্যই ভালো আছেন। চাকরি ছাইরা দিয়েও বাসন নাই, আবার ডাক্কা নিয়ে এসছে, কিচ্ছু করার নাই। শরীর আসো, এই যে আবার আইসা বসলাম। তবে ইনশাল্লাহ আমি আশা করতে আছি যে আপনাদেরকে, যারা আমার ড্রাইভিং ফলো করেন, যাদেরকে আমি ড্রাইভিং শেখান, আমি তো ড্রাইভিংয়ের বিভিন্ন ক্যাটালগ, আপনি সকালবেলা স্টার্ট করার আগে কী কী জিনিস চেক আপ করবেন, এইসব ধরনের জিনিসগুলা আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করি। আপনারা মনোযোগ দিয়ে শিখবেন। এগুলাই গাড়ি আপনি চালাইবেন, আপনাকে গাড়ি চালাবে না। তবে গাড়ি হাওয়ার উপরে চলে, এর জন্য চারে চাকার হাওয়া চেক আপ দিয়ে গাড়ি চালাবেন। এটা ট্রাক বাস না। ট্রাক বাসে পিছনের চাকা বেশি দেয়, সামনের চাকা কম দেয়। যত ধরনের প্রাইভেট কার আছে অথবা জিপ আছে, আপনারা সমান হাওয়া দিবেন। পিছনে যদি আপনার 40 দেন, সামনেও 40 দিবেন। পিছনে যদি 35 দেন, সামনে 35 দিবেন। আর চারের চাকার নাট বুল সবসময় চেক আপ দিয়ে গাড়ি চালাবেন, কারণ এগুলা চাইনিজ অ্যালোরিং। এইসব অনেক সময় দেখা গেছে যে একদম অনেক সময়ই আমি যেটা প্র্যাকটিক্যালে পাইছি সেটা হইল আপনার নাট বুল অনেক সময় স্টিকের খেয়াল রাখবেন। স্টিকের ভিতরে গুণা আছে, নাটের ভিতরে গুণা আছে, এগুলো অনেক সময় লাগাইতে গেলে চেক করবেন যে কোনো সমস্যা হয় কি না। ঘুরাইতে গেলে যদি দেখেন যে ফ্রি হয় অথবা সমস্যা হয়, আপনারা অবশ্যই ভালো একটা মানের ওয়ার্কশপে যাইয়া গেলেই যে আমার নাটবুল লাগে না, সুন্দর করে লাগিয়ে নেবেন। আর যদি আপনারা অলসতা করেন, তাহলে করলাম একটা সময় আপনি এক জায়গায় যাইতে আসেন, সিলেট যাইতে আসেন, চট্টগ্রাম যাইতে আসেন, অথবা নিজের বাড়িতে যাইতে আসেন, অথবা ঢাকা শহরের এক জায়গায় আপনার চাকা পাংচার হয়েছে। তো চাকা পাংচার হওয়ার পরে কি হয়, পুরা গাড়ির লোডটা ওই চাকায় চলে যায়। ওই সময় যদি আপনি নাটটা না খুলতে পারেন, তাহলে বুঝতে পারছেন তো, পুলিশ দাঁড়িয়ে থাকবো রেকার নিয়ে, রেকার বিলও দিবেন আর আপনিও কষ্ট করবেন পাও। এই জন্য গাড়ির জিনিসগুলা আপনি বুঝে নিতে হইব। আপনি যদি বোবা মানুষের লগে কিছুদিন চলেন, আপনি বোবা ইশারা দিলে আপনি বুঝবেন যে বোবা কী কয়। তো যারা গাড়ি চালান, এই হলো বোবা জিনিস। আপনাকে সংকেত আপনার যেই ইনফরমেশনটা দিবে, সংকেতটা দিবে, সেটা কোথার থেকে দিবে এটা জানেন আপনারা? এই ড্যাশবোর্ডের থেকে দিবে। এই যে ড্যাশবোর্ড, আপনারা ফলো করে গাড়ি চালাবেন। পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আরও কিছু বোঝানোর অথবা শেখানোর চেষ্টা করব। আশা করি আমি তো আগে আপনাদেরকে বেশিরভাগই গ্যারেজ লাইনের কাজকাম শিখাইছি, দেখাইছি। এখন যেখানে আসলে আপনি কাজ জানলে সব জায়গায় আপনি সেই কাজ করতে পারবেন, এটা মাথায় নেবেন। ম্যানুয়াল গাড়িরও গিয়ার কীভাবে ফালায়, ক্লাচ কীভাবে ধরে, সব গাড়ি এক, ঠিক আছে? অটো গাড়ি আপনি চালাইবেন, সব অটো গাড়ি এক। ম্যানুয়াল গাড়ি চালাইবেন, সব ম্যানুয়াল গাড়ি এক। তবে ম্যানুয়াল গাড়ি দিয়ে ড্রাইভিং শিখলে একটু 19-20 করা যাবে না, গাড়ি বন্ধ হয়ে যাবে। আর অটো গাড়িতে ব্রেকে পাড়া দিয়ে ডিতে লাগাইবেন, গাড়ি দৌড়াইব। আর ম্যানুয়াল গাড়িতে আপনি স্টার্ট করে ক্লাচ পাড়া দিয়া গিয়ার লাগাইবেন, ক্লাস 19-20 হইব, আপনার গাড়ি বন্ধ হয়ে যাবে। আমি ওইসব ব্যাপারে, ম্যানুয়াল গিয়ারের ব্যাপারেও আশা করি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তবে আপনারা মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবেন। আমার এই শিক্ষামূলক ভিডিও আপনি দেখেন, এইসব ধরনের যে কথাগুলো আমি বলতে আসি, এগুলোই ড্রাইভিং শিখতে আসলে আপনি আগে অ্যাডভান্স টাকা দিয়ে তারপরে শিখতে হবে। আর আমি আপনাদেরকে ফ্রি শিখাই। আমি আপনাদের কাছে একটা আশা করি, আমার ভিডিওগুলো শেয়ার করে দিন, একটু কমেন্ট করেন, যাতে আমার ভিডিওগুলো একটু যদি শেয়ার করলে একটু ছড়ায়, তাহলে আরও কিছু মানুষ জানলো, শিখলো, বুঝলো। ধারণা থাকা তো কোনো সমস্যা না। একটা মানুষ যদি 4-5টা কাজের ধারণা থাকে, অসুবিধার কী আছে? লেখাপড়া এক জিনিস, হাতের কাজ আরেক জিনিস। আপনি যতই লেখাপড়া করেন, পাশাপাশি আপনার কম্পিউটার জানতে হবে, একটা হাতের কাজ শিখতে হবে, ড্রাইভিংটা আপনি শিখতে হবে। আপনি ইউরোপ কান্ট্রিতে যাইবেন, এইখানে ড্রাইভার পাবেন কই? আমি যেটা শুনলাম, আমি তো যাইনি, যে ঢাকা থেকে চট্টগ্রাম বা সিডি নিজের গাড়ি নিজে চালায় যায়, 1 ঘন্টা 1.5 ঘন্টা চলে যায়, আবার চলে আসে। ওই দেশে তো খালি আমাদের বাংলাদেশের মতো জ্যাম নেই, ওই দেশে খালি পাড়া দিলেই চলে।
পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আরও কিছু দেখানোর চেষ্টা করব। আমি ভিডিওটা করলাম ঢাকা ইস্কারনের থেকে, একদম গাড়িতে বসে আছি। তখন D2 না, এটা আমাদের আস্থা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের মালিকের গাড়ি। আমি ওনার গাড়ি চালাইতাম, ওনার সাথে বিগত 25 বছর ধরে আমার সম্পর্ক। এখন একটু অন্য ঝামেলার কারণে আসা যাওয়া করব, তবে আগের মতো না। মাঝে সাঝে যে দেখলেন আজকে ডাক চাইছি, এরকম আসা যাওয়া করব। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা এখন আমার ভিডিওটা দেখছেন, মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনছেন, অসংখ্য ধন্যবাদ। একটু শেয়ার করে দিলে আমাকে পুরোপুরি আপনারা ভালোবাসলেন। ভালো থাকবেন।